আসসালামু আলাইকুম। হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলছে কে? রুমিন ফারহানা। হাসনাতকে রাজাকারের বাচ্চা বলছে কে? ফজা পাগলা। রুমিন ফারহানা। রুমিন ফারহানাটাকে যে বিগত আওয়ামী লীগ সরকারের অবৈধ নির্বাচনকে বৈধতা দিতেই তিনি সংসদ সদস্য হিসাবে আওয়ামী লীগের সংসদে অংশগ্রহণ করেছিলেন। রুমিন ফারহানাকে যে একটি স্বৈরা শাসকের মাতা স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলার গৌরব, বাংলার পতাকার মুকুট, বাংলার স্বাধীনতার ঘোষক, বাংলার সর্বোচ্চ সম্মানের সত্তা অধিকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীকে বাসা থেকে জোরপূর্বক উচ্ছেদ করে দিয়েছিলেন শুধু পরনের শাড়িতে। সেই দৃশ্য যাদের মনে আছে এখনও ভাবাবগে তারা আপ্লুত হয়ে পড়বে। সেই শেখ হাসিনার কাছে এই রুমিন ফারহানা প্লট বরাদ্দ চেয়েছিলেন। কতটা নির্লজ্জ, নৃশংসতা, কতটা ভয়ানক এই বিএনপির কি বিষয়ক জন্য সম্পাদক উনি। এই রুমিন ফারহানাকে ৩২ নাম্বার যেদিন ভাঙা হয়েছিল, এই জাতি, এই গোষ্ঠী রাগে ক্ষোভে হিংস্রতার বহিঃপ্রকাশ হিসাবে ৩২ নাম্বার যখন ভাঙচুর করেছিল তখন তিনি অট্টহাসি হেসেছিলেন এদের পৈশাসিকতাকে প্রকাশ করবার জন্য। অর্থাৎ যারা ভেঙেছিল তাদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন এবং তিনি একটি টক শোতে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছিলেন যে একটি ভয়ানক মব সৃষ্টি করা হয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধ করা হলে তিনি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করেছিলেন, ছাত্রলীগ নিষিদ্ধের এখতিয়ার, ক্ষমতা এ সরকার পেল কোথায়, কে দিল? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় এবং ছাত্রলীগ নিষিদ্ধ করার সময় তিনি রীতিমতো কেঁদেছিলেন। আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে মাহমুদুর রহমান সাহেব যখন সামনে বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি পিছনে বসে ছাত্রলীগের নিষিদ্ধের কথা উঠায়, প্রশ্ন উঠায় উনি আবেগে কাঁদছিলেন আর উনি চোখ মুছছিলেন। আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার সময় তিনি হুঙ্কার দিয়ে গর্জে উঠছিলেন বারবার, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে। উনি একমাত্র ব্যক্তি যিনি বারবার বলেছেন যে 15 বছর তিনি ভালো ছিলেন, এখন তিনি ভালো নেই। অর্থাৎ 15 বছর বিএনপির ভিতরে বসে থেকে তিনি যে ধরনের সকল ধরনের সুযোগ সুবিধা রাজভোগ আওয়ামী লীগের কাছ থেকে পাচ্ছিলেন, নিচ্ছিলেন, তিনি যেভাবে তার বাবাকে নিয়ে শেখ ফজিলাতুন নেসার প্রশংসায় উন্মাদ হয়ে উঠেছিলেন, সেই রুমিন ফারহানা বিএনপির ভিতরে বসে এখন হাসনাত আবদুল্লাহকে নিয়ে, জুলাই আগস্টের বিপ্লবকে নিয়ে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। উনি এটা কোথায় পেলেন? এই দুঃসাহস কি বিএনপি ওনাকে দিচ্ছে? উনি যদি বিএনপির পদ ব্যবহার করে থাকেন তাহলে এর জবাব বিএনপিকে দিতে হবে। এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে সরকার বিরোধী আন্দোলনের শক্তি মাঠে সেদিন লড়েছিল, যে শক্তিতে রূপান্তরিত হয়েছিল, সেই শক্তি কি এখন বিএনপির বিরুদ্ধে আবার রাজপথে ঘুরে দাঁড়াতে হবে? রুমিন ফারহানাকে তার কথার জবাব দিতে, নাকি বিএনপি নিজে এসব কথার কোনো জবাব দিতে পারছেন না বা ব্যর্থ বা ভয় পাচ্ছেন কোথাও? একজন মানুষ, বাবা যাই হোক না কেন, অনেক সেন্টিমেন্টে নেবেন না কেউ, মৌলানার ছেলেও চোর ডাকাত হয়, আছে, দৃষ্টান্ত আমার কাছেই আছে। অনেক ব্যারিস্টারের ছেলেও জঘন্য খুনি হয়ে জেলে যেতে হতে পারে বা হয়, এরকমের ইতিহাস আছে। অনেক আইন প্রণেতার সন্তান তাকে বাবাকে হত্যা করেছে। তো রুমিন ফারহানার বাবা অলি আহমেদ যে চরিত্রহীন, লম্পট জাতীয়, চরিত্রহীন বলছে এভাবে
তিনি বারবার কিন্তু দল বদল করেছেন, কখনো আওয়ামী লীগে, কখনো ভাসানীর সাথে, কখনো মুসলিম লীগে, পরে আবার আওয়ামী লীগে, সেখান থেকে আবার বিএনপিতে। অর্থাৎ চরিত্র বৈশিষ্ট্যগত ওই রকমেরই, নিজের চরিত্র মনের কথাকে হাইড করে মুখে অন্য আর একটা কিছু বলা। রুমিন ফারহানা ভিতরে পুরো তার আওয়ামী লীগের রক্ত। তার যৌবনকালে তার বাবা উনি যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবা আওয়ামী লীগের ছিল, অর্থাৎ ওনার রক্তের ভিতরে আওয়ামী লীগ। কিন্তু বাবা শেষ জীবনে এসে বিএনপিতে আসায় উনি সেই বিএনপির ধাঁচেই একটি দল, একটি পদ দখল করে ফেলেছেন, যেহেতু তিনি ব্যারিস্টার, সম্মান দিয়ে বিএনপি তাকে গ্রহণ করেছেন। কিন্তু ব্যারিস্টার আরও অনেক আছে, অনেক কিছু আছে, ওদিকে যাব না। যেটা বলছিলাম, উনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে উক্তি করেছেন, সেই উক্তি করার সাহসই ওনাকে উন্মুক্ত করে দিয়েছে এই হাসনাত আবদুল্লাহ। উনি কার সাথে রাত্রি যাপন করতেন আমি জানি না। রাত্রে উনি আগে নিরাপদে বেড়াতেন, পরে 5ই আগস্টের পর রাতে উনি বের হইতে ভয় পান, সেগুলো অনেক কথা, এগুলো নেকেট কথা, আমি ভিডিওর ভিতর আনতে চাচ্ছি না। কিন্তু হাসনাত আবদুল্লাহ এদেশের সূর্য সন্তান, এদেশের রত্ন, এ দেশের বাংলাদেশ রত্ন গর্ভা হাসনাত আবদুল্লাদের পেয়ে এদেশের পতাকা গর্বিত, এদেশের ইতিহাস স্বর্ণালী অক্ষরে আবার লেখা হবে 24-এ এসে হাসনাত আবদুল্লাদের নাম অনুসরণ করে বাংলাদেশ ইতিহাস গৌরবান্বিত হবে, গৌরব উজ্জ্বল একটি অধ্যায় আবার রচিত হবে এই 24-এর জুলাই আগস্টকে কেন্দ্র করে। এদেশের মানুষ, এদেশের ভবিষ্যৎ প্রজন্ম আবার একটি নূতন পথের উন্মোচিত দিগন্তে পা ফেলেছে এই জুলাই আগস্ট, এবং সেটার নেতৃত্ব দিয়েছে এই হাসনাত আবদুল্লাহরা। নাটঙ্গী, নর্তকী, এরা হচ্ছে যাত্রা মঞ্চের নায়িকা। রাত 11:30 12টায় শুরু হবে, ভোরে তাদের মঞ্চস্থ শেষ, তারা ঘুমাইতে চলে যাবে। যে দর্শকরা সারা রাত ভরে দেখবে, তারা ঝিমাতে ঝিমাতে সকালে উঠে আবার কাজে বের হয়ে যাবে। তো কে নর্তকীর ভূমিকায়, কে শুধু মঞ্চে মঞ্চস্থ হচ্ছে, আর কে রাজপথে দাঁড়িয়ে সেই মঞ্চের যে চিত্রনাট্য সেটা লিপিবদ্ধ করার পথ তৈরি করে দিচ্ছে, সেটা হলো এই হাসনাতেরা। আর ওই মঞ্চে কথা বলা ওই মঞ্চের নর্তকী নায়িকারা, এইসব যে সুন্দরীরা, এরা ইতিহাসের আস্তাকুরেরই ফসল, গার্বেজ ব্যাগেই থাকবে, আছে। এবং ইতিহাস ঘোষেটি বেগমদেরকে যেভাবে লিপিবদ্ধ করে রেখে গেছে, ওই যমুনা বুড়িগঙ্গায় যেভাবে ডুবে মরতে হয়েছে, এই সময়ের এইসব ঘোষেটি বেগমদেরকেও আল্লাহ, জানি না, আল্লাহ সব কিছু জানেন, ভালো জানেন, কিন্তু অদূরবর্তী যে দূরদৃষ্টি আমাদের মনে হয় অতীত থেকে যে শিক্ষা, অনেক রবার্ট ক্লাইভ যে কিনা নবাব সিরাজদৌল্লাকে হত্যা করে যেভাবে ধন সম্পদ লুট করে নিয়ে গিয়েছিলেন, সে কিন্তু আত্মহত্যা করেছিল, সুইসাইড করেছিল। ইতিহাস অনেক ভয়ানক, ঘৃণিত। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না, ক্ষমা করে না। প্রকৃতি অপেক্ষায় থাকে সুযোগের মক্ষম সময়ের। 15 বছর ধরে শেখ হাসিনাকে প্রকৃতি বাড়তে দিয়েছে, উঠতে দিয়েছে। মাথা উঁচু করতে 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 এক সময় এমন পর্যায়ে চলে গেছে যে তাকে পালিয়ে যেতে হলো। কাদের কাছে? আমাদের সন্তানদের কাছে, আমাদের কাছে নয়, সন্তানদের কাছে, কিছু নাবালক ছেলেদের কাছে, কিছু বোধহীন ছেলেদের কাছে, যাদের শক্তি ছিল, মেধা আন্দোলনের জন্য ছিল, কিন্তু পরবর্তীর জন্য তারা মেধাহীনতায় আজকে যেভাবে এইসব কুলাঙ্গারেরা, রুমিন ফারহানা, ফজাদের মতো ইতিহাসের কুলঙ্গারেরা, ইতিহাসের কীট পতঙ্গেরা, ইতিহাসে মল থেকে যে তৈরি হয় সেই ঘৃণ্য পোকারা, তাদের মতো জাতির সম্মান যারা রক্ষা করেছে, এদেশকে যারা স্বাধীনতার নাগরিক সুখ, স্বাধীনতার পথকে উন্মোচন করেছে, তাদেরকে নিয়ে যারা কথা বলছে, এই দুঃসাহসের জন্য একদিন না একদিন কেউ না কেউ আবার এদের বিরুদ্ধেই কথা বলবে। সময় কত দূরে আছে আমি জানি না, কিন্তু কখনো কখনো মনে হয় সময়, অর্থাৎ সেকেন্ড রিপাবলিক খুব অতি দ্রুতই ঘটবে দেশে, হয়তো নির্বাচনকে সামনে রেখেই। আবার কখনো মনে হয়
বাঙালি জাতি অত্যন্ত ধৈর্যশীল, অপেক্ষা করে সময়ের। যেমন আওয়ামী লীগের জন্য অপেক্ষা করেছে 15 বছর, হয়তো আবার 15 বছর অপেক্ষা করবে। এদেরকে আর একটি রাজপথ থেকে পুরা দৌড়ে ঘরে ওঠানোর জন্য জাতি আবার কখন যেন রাজপথে নেমে আসে। অতএব বিএনপি যদি রাজনীতিতে দীর্ঘস্থায়ী সময়, যেমন আমেরিকার কংগ্রেস বলেন, রিপাবলিক বলেন, ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে দীর্ঘ পথ চলা, এদের মতো করে যদি দীর্ঘ পথ চলতে চায়, তাহলে আওয়ামী লীগের পথ যেন অনুসরণ না করে, নিজেদের যে জাতীয়তাবাদ যে নিজেদের কনস্টিটিউশন সেইটা অনুসরণ করেই যদি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, মানবপ্রেমিক, দলপ্রেমিক, অন্তত জাতীয়তাবাদী বিশ্বাসী জিয়াউর রহমানের আদর্শের প্রেমিক মানুষদেরকে রাজনীতিতে স্থান দিতে পারে, ঠাঁই দিতে পারে, নিজেদের চরিত্রকে যদি পরিবর্তন করে দেশের মানুষের ভাবাবেগের ভিতরে এনে সেই কাঠামোকে যদি জাতির সামনে তুলে ধরতে পারে, বিএনপি দীর্ঘস্থায়ীভাবে রাজনীতিতে থাকতে পারবে। না হলে যারা এখন বিএনপিকে নিয়ন্ত্রণ করছে, এদের মতো ব্যক্তিদেরকে দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, রাষ্ট্র পরিচালনার জন্য পদযাত্রা শুরু করে, অচিরেই ধ্বংস অনিবার্য। কি করবেন নীতি নির্ধারণীরাই ভালো বুঝবেন, করবেন। আসসালামু আলাইকুম।